আসসালামু আলাইকুম। এসএসসি 26 ব্যাচের প্রিয় শিক্ষার্থীরা, কয়েকদিন পরে তোমাদের পরীক্ষা, প্রি টেস্ট, টেস্ট, তারপর ফাইনাল পরীক্ষা, অর্থাৎ পরীক্ষার সিজন যাচ্ছে এই মুহূর্তে। আমাদের কখনো যেন টার্গেট না হয় যে ফাইনাল পরীক্ষায় গিয়ে ভালো রেজাল্ট করব। তুমি যদি প্রি টেস্টে ভালো না করতে পারো, তুমি টেস্টে ভালো করতে পারবে না। তুমি যদি টেস্টে ভালো না করতে পারো, তুমি ফাইনালে ভালো করতে পারবে না। অর্থাৎ প্রি টেস্ট আর টেস্ট হচ্ছে ফাইনাল পরীক্ষার আগে একটা অঘোষিত ফাইনাল। তুমি ফাইনালে কেমন রেজাল্ট করবে সেটা তোমাকে প্রি টেস্ট আর টেস্ট পরীক্ষা বলে দিবে। আজকে আমি তোমাদের আইসিটি নিয়ে কথা বলবো। প্রতি বছর আমাদের আইসিটি পরীক্ষাটা যেভাবে হয় 26 সালে কিন্তু এইভাবে হবে না। নতুনত্ব আসছে, নতুন একটা সিস্টেম আসছে, আমাদের টোটাল সিলেবাসে একটা নতুন কিছু আনা হয়েছে, অর্থাৎ প্রশ্নটা হবেই একটা নতুন নিয়মে। যেমন আইসিটিতে আমাদের এতদিন বহু নির্বাচনীতে 25 ছিল আর প্র্যাকটিক্যালে 25, এই টোটাল 50 মার্কের পরীক্ষা হতো। আমরা আইসিটি পরীক্ষার দিন গিয়ে শুধু 25টাই এমসিকিউ পেতাম, পাওয়ার পর সুন্দর করে এগুলো দাগিয়ে সলভ করে বাসায় চলে আসতাম, আর কোনো ঝামেলা নেই। পরবর্তীতে যেদিন প্র্যাকটিক্যালের দিন ওই দিন যা ইচ্ছা হোক, সেটা বোর্ড কর্তৃপক্ষ বুঝবে, কেন্দ্র কর্তৃপক্ষ বুঝবে, বা আমাদের প্রতিষ্ঠানের টিচাররা বুঝবে, আমাদের ওটা নিয়ে মাথা ব্যথা নাই। কিন্তু এই বছর অর্থাৎ 26 সালে শিক্ষার্থীদের জন্য বহু নির্বাচনীতে করা হয়েছে 15 নাম্বার, 10 কমানো হয়েছে। ওই 10 কোথায় গেল? আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে কোনো কিছু ছিল না এতদিন, এখন প্রত্যেকটা সাবজেক্টে সংক্ষিপ্ত প্রশ্ন তৈরি করা হয়েছে। আরেকটা গুরুত্বপূর্ণ কথা, যে এই যে প্রত্যেকটা সাবজেক্টে 10টা করে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে, এখানে সংক্ষিপ্ত প্রশ্নে 10 নাম্বার, অর্থাৎ 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। অন্যান্য সাবজেক্টগুলো যেগুলো 100 মার্কের পরীক্ষা হবে, সেখানে আবার 10টা প্রশ্নের উত্তর দিতে হবে, নাম্বার হচ্ছে 20। তথ্য যোগাযোগ প্রযুক্তিতে টোটাল পরীক্ষা হবে 50 মার্কে, যেখানে বহু নির্বাচনীতে থাকবে 15 আর সংক্ষিপ্ত প্রশ্নে থাকবে 10, এই গেল 25। আর 25 হচ্ছে প্র্যাকটিক্যাল, এই প্র্যাকটিক্যাল থেকে 25 মার্কের পরীক্ষা হবে, এই টোটাল 50 মার্কের পরীক্ষা হবে। আমাদের পরীক্ষার হলে গিয়ে পরীক্ষা দিতে হবে টোটাল 25 মার্কের। সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে তো তোমাদের টেনশনটা দূর করে দিলাম, কারণ কি সংক্ষিপ্ত প্রশ্ন আমরা যে পিডিএফ গুলো আমাদের কোর্সে অ্যাড করেছি, ওই পিডিএফ থেকে ইনশাআল্লাহ আসবে, একটাও মিস হবে না। ঠিক আছে, যে কোনো সাবজেক্টে সংক্ষিপ্ত প্রশ্ন আমরা যেগুলো রেডি করেছি ওগুলা থেকে ইনশাআল্লাহ আসবে। পরবর্তীতে বহু নির্বাচনীর 15 নিয়ে কথা বলে, এই 15টা বহু নির্বাচনী হবে এই 4টা অধ্যায় থেকে। এক হচ্ছে কম্পিউটার রক্ষণাবেক্ষণ ও সাইবার নিরাপত্তা, 2 আমার লেখালেখি ও হিসাব, 3 নাম্বার মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স, 4 নাম্বার প্রোগ্রামিং এর মাধ্যমে সমস্যার সমাধান। অর্থাৎ 6 নাম্বার অধ্যায় থাকবে, 5 নাম্বার অধ্যায়, 4 নাম্বার এবং 2 নাম্বার, এই 4টা অধ্যায় থেকে আমাদের এই 15টা প্রশ্ন হবে এবং সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 5টা। ঠিক আছে, এই টোটাল 25 মার্ক থাকবে এই 4টা অধ্যায় থেকে। এই 4টা অধ্যায় থেকে সকল এমসিকিউ সংক্ষিপ্ত প্রশ্ন কমন পাওয়ার জন্য তোমাদেরকে একটা কাজ করতে হবে। সেই কাজটা হচ্ছে তুমি প্রত্যেকটা চ্যাপ্টার সুন্দর করে রিডিং করবে, পড়ার সময় ইম্পর্টেন্ট লাইনগুলো আন্ডারলাইন করবে, পরবর্তীতে ওইগুলাই 15 বার 20 বার যেই কয়বার পারো রিভাইজ দিবে। যে যত বেশি রিভাইজ দিবে তার এমসিকিউ পরীক্ষায় তত পরিমাণ কমন থাকবে। একটা বিষয় মাথায় রাখো, যে আইসিটিতে এ প্লাস পাওয়া কিন্তু সহজে অল্প নাম্বার আমরা সহজে অ্যান্সার করে এ প্লাসটা কনফার্ম করতে পারি। এই আইসিটিতে এ প্লাস পেলে তোমার এসএসসি রেজাল্টের উপর যেমন ইফেক্ট করবে, গণিতে একটা সাবজেক্টে 80 বা 80+ নাম্বার তুলে যে ইফেক্ট করবে, আইসিটির এ প্লাসও সেম ভাবে ইফেক্ট করবে। সেক্ষেত্রে যেই সাবজেক্টে এ প্লাস তোলা সহজ, ওই সাবজেক্টে আরো বেশি পরিমাণে ফোকাস দিবে, যেন অবশ্যই এ প্লাসটা কনফার্ম হয়। কারণ কি একটা সাবজেক্টের এ প্লাস আমার রেজাল্টটাকে চেঞ্জ করে দিবে, আমার জিপিএটাই পরিবর্তন করে দিবে। সেক্ষেত্রে যেখানে সহজ ওইখানে আমি আরো বেশি পরিমাণে ফোকাস দিব, যাতে কোনোভাবে এ প্লাস মিস না হয়। আইসিটির এ প্লাস যাতে মিস না হয়, এতটুকু তোমাকে নিশ্চিত করতে হবে। আইসিটির এই 15 মার্ক এবং এই 10 মার্কের প্রিপারেশন তোমাদেরকে এইভাবে নিতে হবে। পরবর্তী সাজেশনের জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।